সবই আমার কপাল। তার জন্যই তো তোমার মতো একটা গরিব ভাই আমার কপালে জুটেছে। আমার অন্য ফ্রেন্ডদেরকে দেখো, তাদের ভাইরা কত বড় লোক, বোনদেরকে কত আদর করে, কত দামি দামি গিফট করে, আর তুমি আমার ভাই হয়ে আমার জন্য কিছুই করতে পারো না। আরে বইন আমার, তুই মন খারাপ করিস না। আমি তো সব সময় চেষ্টা করি তোরে সুখে রাখার লাইগা। তোমার কাছে থাকলে জীবনেও আমার কপালে সুখ হবে না। এসব কথা রাখো। এখন এই মুহূর্তে আমার 2000 টাকা লাগবে। আমাকে 2000 টাকা দাও, আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব। বইন রে, আমার কাছে তো এখন 2000 টাকা নাই। কিছুক্ষণ আগে গাড়িটা নিয়ে বাইর হয়েছি, আর তুই সাথে সাথে কল দিছস। আমি এত কিছু জানি না। 2000 টাকা আমার এখনই লাগবে, নয়তো আমি বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না। মাত্র 800 টাকা আছে, আরো 1200 টাকা দরকার। এই অল্প সময়ে আমি 1200 টাকা কোথা থেকে জোগাড় করব? কি হলো, দাও টাকাটা দাও। এই নে, এই জায়গায় 850 টাকা আছে, এই টাকাটা দিয়ে চালায় নে। এই টাকা দিয়ে আমি কি করব? এই মুহূর্তে আমার 2000 টাকা লাগবে। যাও রিক্সা চালিয়ে এনে আমাকে টাকা দাও, আর যদি সেটা না পারো কোথাও গিয়ে ভিক্ষা করো, তারপরও আমাকে টাকাটা এনে দাও, আমার লাগবে। বোন, তুই আমার এই কথাটা কইতে পারলি? হ্যাঁ বলছি, আরো বলবো। তুমি যদি আমার চাহিদা না মেটাতে পারো, তাহলে এখন থেকে তোমার সাথে এভাবেই কথা বলবো। আরে কি ব্যাপার রিমা, আমি কখন থেকে দেখছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালাটার সাথে কথা বলছো। আচ্ছা, এইসব লোক থেকে না তুমি একটু দূরে থাকবা। ওরা দেখছো, দেখেই মনে হইতেছে বসতেতে থাকে, আর ওর গা দিয়ে কি গন্ধ আসতেছে। না না, তুমি ঠিকই বলেছো। এই ধরনের রিক্সাওয়ালা থেকে দূরে থাকাই উচিত। এদের সাথে কথাই বলা উচিত না। আসলে কি হয়েছে বলতো, এই রিক্সাওয়ালাটা আমার কাছে সাহায্য চাইছিল, আমি ওকে কিছু টাকা দিলাম, এখন আরো টাকা চাইছে। বোন, তুই এসব কি কস? আমি তোর কাছে টাকার সাহায্য চাইছি? দেখলে দেখলে এরা কেমন, কোনো ম্যানার জানে না। একটু সাহায্য করেছি, কয়েকটা টাকা দিয়েছি, একেবারে বোন ডাকা শুরু করেছে। এই রিক্সাওয়ালা, যা এখান থেকে। তুই আমার গার্লফ্রেন্ডের বোন বলতেছস? তুই জানোস আমার গার্লফ্রেন্ডের ভাই কত বড় লোক? ওদের এই শহরে 3টা বাড়ি আছে, আর ওর ভাই যদি একবার জানতে পারে তুই ওর বোন ডাকছস, তোরে এই শহরে রিক্সা চালানো বন্ধ করে দিব, তাই না রিমা? হ্যাঁ তাই তো। বই, তুই এসব কইতে পারলি? আরে ছোট থেকে তোরে মানুষ করছি, ছোট থেকে তোরে বড় করছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে স্কুল কলেজে না যাইয়া তোরে স্কুল কলেজে পড়াইছি। বাবা মা মইরা যাওয়ার পর নিজেই তোর বাবা মা হওয়ার চেষ্টা করছি, আর আজকে তুই তোর বন্ধুর সামনে আমার পরিচয় দিতে পারলি না। আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই। কি ব্যাপার রিমা, এই রিক্সাওয়ালা এসব কি বলতেছে? ও নাকি তোমার মায়ের পেটের ভাই, তুমি একটা রিক্সাওয়ালার বোন। এটা যদি আমি জানতাম, আমি তোমার সাথে রিলেশন করতাম না। তুমি আমার সাথে এভাবে মিথ্যা কথা বলছো। না না, সে তোমার কথা ভুল হচ্ছে। এই রিক্সাওয়ালা তোমার সাথে মিথ্যা কথা বলছে। আয় রিক্সাওয়ালা, তুই এখন আমার চোখের সামনে থেকে সরে যা। তোকে যদি আর কখনো আমার চোখের সামনে দেখি বা আমার স্কুলের সামনে দেখি, তাহলে তোর খবর আছে। জান, তুমি না বললে আমার কোথাও ঘুরতে যাবো? প্লিজ চলো না যাই, চলো। যে বোন রে আমি হাতে ধরে আটা শেখাইছি, আজকে সেই বোন আমার মনে কষ্ট দিল। বোন, বোন তুই কই যাইতেছস? খবরদার, তুমি আমার বোন বোন করে আর ডাকবা না। আজকে থেকে আমি আর তোমার বোন না। বোন, তুই এসব কি কইতাছস? আরে কলেজে তোর বন্ধুর সামনে তুই আমার অপমান করছস, আমারে ভাই বইলেও পরিচয় দেস নাই। আমি কিছু মনে করি নাই, কিন্তু এটা তো আমগো বাড়ি, এই জায়গায় তো আমি ছাড়া কেউ নাই। এই জায়গায় আমারে ভাই বলে পরিচয় দিতেছস না? না, আর কখনো আমি তোমার ভাই বলে ডাকতে চাই না। তোমার কারণে আমার সম্পর্কটা নষ্ট হইতে গেছিল, অনেক কষ্টে এই সম্পর্কটা আমি টিকাইছি। আমি চাই না ভবিষ্যতে তোমার কারণে আর আমার সম্পর্কটা নষ্ট হোক। সামান্য একটা পোলার লেগে তুই আমারে ভুলে যাবি? হ্যাঁ, আমি আমার নিজে সুখে থাকার জন্য সবকিছু করতে পারি। তুই কি তোর ভাইয়ের কথা একটাবার চিন্তা করবি না? তোরে ছাড়া আমি কেমনে থাকি? আমি তো তোরে ছাড়া কোনোদিন থাকি নাই। আর তাছাড়া তুই এত বড় হয়ে গেছস, এত বড় হয়েও তুই আমার ছাড়া একটা দিন থাকস নাই। এখন তুই কই যাইবি, কই থাকবি? আমি আমার বয়ফ্রেন্ড আসিফের কাছে চলে যাচ্ছি। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। তোমার কাছে আর থাকবো না। দাঁড়া বোন, আমার মনে হইলো কি জানোস, ওই পোলাটা অতটা ভালো না, তোরেও সুখে রাখতে পারবো না।
তোরে কষ্ট দিব, তুই যাইস না বোন। একটা বড়লোক ছেলের সাথে আমার বিয়ে হোক সেটা তুমি চাও না, যার কারণে তুমি আমার বয়ফ্রেন্ড নিয়ে এসব কথা বলছো। শোনো, আমি তোমার এই গরিব বাড়িতে পচে মরতে পারবো না, খবরদার আর কোনোদিন তুমি আমার খোঁজার চেষ্টা করবে না। আরে বই আসিফ, আসিফ, কি ব্যাপার তুমি? আর তুমি আমার বাসার ঠিকানা জানলে কিভাবে বলো তো? আর তোমার হাতে এত বড় ব্যাগ কেন? আমি তোমার ঠিকানা তোমার ফ্রেন্ডের থেকে পেয়েছি। আসিফ, অনেক বড় একটা প্রবলেমে পড়েছি। ভাইয়া তার এক বড়লোক বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি তো তোমাকে অনেক ভালোবাসি, যার কারণে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি চলে আসছো মানে? আমি এখন তোমাকে দিয়ে কি করব? এটা কেমন কথা বললে? তুমি তো আমাকে ভালোবাসো, এখন তুমি আমাকে বিয়ে করে তোমার কাছে রাখবে? আমি তোমাকে বিয়ে করব? আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি তো জানো আমার বাবা মা দুজনই দেশের বাইরে থাকে, আর আমি আমার বাবা মাকে ছাড়া বিয়ে করব না। তুমি একটা কাজ করো, তোমার ভাইয়ের পছন্দের ছেলেকে তুমি বিয়ে করে নাও। আসিফ, প্লিজ তুমি এরকম কথা বলো না। তুমি এমন কথা বললে আমি কোথায় যাব বলো? আর কেউ জানুক আর না জানো, তুমি তো জানো আমাদের সম্পর্কটা কত দূর। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি কোথায় যাব? তাছাড়া আমি আমার ভাইয়াকে, তার টাকা পয়সা, বাড়ি ঘর সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। প্লিজ তুমি আমাকে এখন ফিরিয়ে দেও না, তোমার বাসায় একটু ঠাঁই দাও। এত করে যখন বলছে, তাহলে এক কাজ করি, আমার বাড়িতে রেখে দিই, তারপরে কিছুদিন খেয়ে দিয়ে মজা করে ছেড়ে দেব। ঠিক আছে, আসো তাহলে। তাহলে আমরা যে বিয়ে করব, শপিং করতে হবে না? চলো দুজন মিলে শপিং এ যাই। হ্যাঁ, চুপ থাকো। তোমাকে যে আমি আমার বাসায় থাকার অনুমতি দিয়েছি, এটাই অনেক। এর চেয়ে আর বেশি কিছু আমি তোমাকে দিতে পারবো না। আর একটা কথা মনে রাখো, আমার বাবা মা আসার আগ পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আসিফ, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এর আগে তো কখনো এরকম ব্যবহার করনি। এত সব কথা না বলে ভিতরে যাও, ঝামেলা যত সব। আমি কি তাহলে আসিফের কাছে এসে ভুল করেছি? না না, ও আমার সাথে বেমানি করবে না। হয়তো তার বাবা মা বাড়িতে নেই, তাই এখন বিয়ে করতে চাইছে না, কিন্তু একদিন ঠিকই সে আমাকে বিয়ে করবে। তাছাড়া এত বড় বাড়ি, না জানি কত টাকা পয়সা। আসিফ, তুমি এগুলো কি করতেছো? আর এই মেয়েটা কে? তুমি বাড়ির মধ্যে সব কি শুরু করলে? আর বলো তো, আর কতদিন তুমি আমাকে মিথ্যা বলে বলে ঘুরাবে? কবে তুমি আমাকে বিয়ে করবে? এই, আমি তোকে কতবার বলেছি আমি তোকে বিয়ে করতে পারবো না। আর এই মেয়েটা, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তোর কোনো সমস্যা? যদি তোর কোনো সমস্যা থাকে, তুই আমার বাড়ি থেকে নিয়ে দেবে। আসিফ, তুমি বলে কি বলতেছো? এই অবস্থায় আমি এখন কোথায় যাব? কার কাছে যাব বলো? আমি তো আমার ভাইয়াকেও ছেড়ে চলে এসেছি। এমন একটা অবস্থায় আমার তো এখন কোথাও যাওয়ার জায়গা নেই। বেবি, এই মেয়েটা এগুলো কি বলছে? ও নাকি তোমার সন্তানের মা হতে যাচ্ছে। তাহলে কি আমাদের বিয়েটা হবে না? হ্যাঁ, বিয়ে হবে তো। এই রিক্সাওয়ালার বোনকে আমি বিয়ে করব? আসিফ, একদম চুপ। তুই কি ভেবেছিস আমি তোর পরিচয় কোনোদিনও জানবো না? তুই একটা রিক্সাওয়ালার বোন হয়ে কিভাবে আমার মতো বড় লোকের ছেলেকে বিয়ে করতে চাস? আমি তোকে কোনোদিন বিয়ে করব না। আসিফ প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমার সাথে এই সময় এরকম করো না। আমার কথা ছেড়ে দাও। এই পৃথিবীতে যে আসতেছে তার কি হবে বলো? তার তো তোমাকে প্রয়োজন। প্লিজ প্লিজ, তুমি আমাদের অস্বীকার করো না। একদম চুপ। এই বাচ্চার অজুহাত আমাকে দেখাবি না। আমি তোকে কোনোদিন বিয়ে করব না। এই নে, এখানে অনেক টাকা আছে, এই টাকাগুলো নিয়ে গিয়ে তোর এই ঝামেলা শেষ কর।
আসুন, তোকে একটা কথা বলে রাখি, তুই আর কোনোদিন আমার এই বাড়ির ত্রিসীমানায় আসবি না। নে, তোমার এই টাকার আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, দিনের জন্য তোমাকে বসতে দাও। দিল এই মুডটা নষ্ট করে। আমি এখন কার কাছে যাব, কি করব? আমার তো এই পৃথিবীতে আর কোনো যাওয়ার জায়গা নাই। আমি লোভে পড়ে আমার বাবার মতো বড় ভাইয়ের অপমান করছি, তার কথা শুনি নাই, তার গায়ে হাত পর্যন্ত তুলছি, বাড়ি থেকে চলে এসছি। এই মিথ্যা সুখের আশায় পাইলামই না, আর কলঙ্কের দাবিতে সমাজে সবাই আমার কি ভাববে, কি হইব আমার? কই যাবো আমি এই মুখ নিয়ে? চাচা, চাচা গো, আমি আজকে কয়টা দিন ধরে খাই না চাচা, আমার দুলা খাওন কিনা দেন চাচা, আমার অনেক ক্ষুধা লাগছে। আরে এটা সৈকতের বোন না? ওর এই অবস্থা কেন? রাস্তায় পাগলের মতো ঘুরছে, আবার দেখা যায় পেটে বাচ্চা, না জানে কার পাপের ফসল পেটে নিয়েছে। ভাইটা রিক্সা চালিয়ে কত কষ্ট করে বোনটাকে পড়াশোনা করিয়েছে, তার প্রতিদান এই দিল? অপয়া মায়া নষ্টা কোথাকার। আশেপাশে কি কেউ নাই? আমার দুলা খাইতে দাও কেউ, আমি আজকে কয়টা দিন ধরে খাই না, আমার একটু খাইতে দাও। কেউ কি নাই? আমার দুলা খাইতে দাও। বইন তোর এই অবস্থা কেন? হ্যাঁ, আরে তুই তো আমার সাইডে চলে গেছিলি সুখে থাকার লেগা, তখন তুই রাস্তায় রাস্তায় খাবার টোকাইতেছোস। ভাইয়া, ভাইয়া তুমি সত্যি কথা কইছিল, ওই বুড়াটা আসলে ভালো না ভাইয়া, আমার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছে। দেখো, আমার বিয়া করবো কইয়া বাড়ি থেকে বাই করে নিয়ে এলো, এখন আমার এই অবস্থা কইরা আমার রাস্তায় ফালাই দিতে ভাই, আমি এখন আমার বাচ্চা নিয়ে কই যাবো? আমি তোরে আগেই মানা করছিলাম, ওই পোলাটা ভালো না, তুই আমার কোনো কথা শুনিস নাই, তোর কাছে তোর জেদটাই বড় ছিল। আমি তোরে কত জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই রে বোন। আর তুই কি কইলি, কোন জায়গায় যাবি? আরে তোর ভাই কি মইরা গেছে নাকি? তোর ভাই অন্য বাচ্চা আছে, আগে তো তুই আমার কাছে একা ছিলি, এখন তুই সহ তোর বাচ্চার দায়িত্ব আমি নিব। তুই কান্দিস না বোন, চল আমার লগে চল। ভাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও ভাই, আমি ভুল করছি। আমার কাছে ক্ষমা চাই তুই মনে রে, চল বাড়ি চল, আয়।